যৌবন দীপ্ত যে সমস্ত পতিতা, বিবাহ বন্ধনের ধ্বংস, সেখানে যে শিশুরা জন্ম নেয়। হ্যালো ইউনিভার্সিটির শিক্ষার্থী বন্ধুরা, শামীম সিজ ইংলিশে তোমাদের জানাচ্ছি স্বাগতম। এই ভিডিওতে থাকছে উইলিয়াম ব্লেকের একটি পোয়েম, লন্ডন। পোয়েমটি পড়ার পূর্বে তোমাদের বলে রাখি, পোয়েমটির মাধ্যমে পোয়েট উইলিয়াম ব্লেক লন্ডনের শিল্প সমাজের যে নৈতিক অবক্ষয় তা তুলে ধরেছে। ওকে, পোয়েমটি পড়া যাক। পোয়েমটির শুরুতেই বলা হচ্ছে, আই ওয়ান্ডার, আমি বিচরণ করি, থ্রো ইজ চার্টার্ড স্ট্রিট, অর্থাৎ এখানে চার্টার্ড বলতে অপরিচ্ছন্ন, আর স্ট্রিট বলতে রাস্তাঘাট। এখানে লন্ডনের যে রাস্তাঘাট সেখানকার কথা বলা হচ্ছে। আমি এ সমস্ত অপরিচ্ছন্ন রাস্তাঘাটে চলাচল করেছি বা বিচরণ করেছি। নিয়ার হোয়ার, যার নিকটে, দ্য চার্টার্ড টেমস, অর্থাৎ এখানে চার্টার্ড বলতে এখানেও অপরিচ্ছন্ন, আর টেমস বলতে লন্ডনের একটা নদী, তোমরা জানো। যেখানে এই অপরিচ্ছন্ন যে রাস্তাগুলো তার পাশ দিয়ে বা সেখানেই বয়ে চলেছে অপরিচ্ছন্ন একটি নদী যেটার নাম টেমস, ডাস ফ্লো, যেটা বয়ে চলেছে। এরপর বলা হচ্ছে অ্যান্ড মার্ক, অর্থাৎ আমি এই যে ভ্রমণ করেছি বা বিচরণ করেছি অপরিচ্ছন্ন রাস্তাগুলোতে এবং ওই টেমস নদীতে বা নদীর আশপাশে, ওখানকার যে বসতি সেখানে। অ্যান্ড মার্ক, এবং আমি লক্ষ্য করেছি, ইন এভরি ফেস আই মিট, অর্থাৎ আমি যে সমস্ত মানুষদের সাথে সাক্ষাৎ করেছি তাদের ফেসে আমি মার্ক করেছি, অর্থাৎ ফেসে কিছু একটা দেখতে পেয়েছে, সেটাই বলতে চাচ্ছেন। কি মার্ক করেছে? মার্কস অফ উইকনেস, অর্থাৎ অক্ষমতার সংকেত পেয়েছে। সে সমস্ত মানুষদের মুখে সুখ দেখিনি, বা তাদের মুখে যে একটা অ্যাক্টিভনেস সেটা কবি দেখেনি, সেটাই বলছে। অ্যান্ড মার্কস অফ ও, অর্থাৎ সে দুর্দশা দেখতে পেয়েছে ওইখানকার মানুষদের ফেসে, সেটাই বলছে। অর্থাৎ এই প্রথম স্ট্যান্জাতে বলা হচ্ছে, কবি প্রতিটি অপরিচ্ছন্ন রাস্তাতে বিচরণ করেছেন এবং তার সাথে লন্ডনের অপরিচ্ছন্ন টেমস নদীটিতেও বিচরণ করেছেন। এই বিচরণকালে ওইখানকার যে সমস্ত মানুষের সাথে তিনি সাক্ষাৎ করেছেন তাদের মুখে উইকনেস এবং ও, অর্থাৎ দুর্দশা লক্ষ্য করেছেন। এর পরের স্ট্যান্জাতে বলছেন, ইন এভরি ক্রাই অফ এভরি ম্যান, অর্থাৎ ওখানে যে বসতি আর কি, সেখানকার মানুষদের কান্না লক্ষ্য করেছেন। ইন এভরি ইনফ্যান্টস ক্রাই অফ ফেয়ার, অর্থাৎ ওইখানে যে শিশুরা ছিল বসতিদের মধ্যে, সেই শিশুদের কান্না দেখেছেন এবং সেই কান্নায় তিনি ভয় লক্ষ্য করেছেন, যে শিশুগুলো যেন একটা আতঙ্কে আছে, এমন একটা অবস্থা তিনি লক্ষ্য করেছেন। এরপর বলা হচ্ছে ইন এভরি ভয়েস, অর্থাৎ প্রতিটা স্বরে, ভয়েসে। ইন এভরি ব্যান, অর্থাৎ প্রত্যেকের যে কথাবার্তা, প্রত্যেকের যে আচরণ, তাতে একটা নিষেধাজ্ঞা তিনি লক্ষ্য করেছেন, যে তারা যেন একটা আহ, বন্ধনের মধ্যে আছে, তারা ফ্রি নেই, তাদের কোনো মধ্যে কোনো স্বাধীনতা নেই, এমন একটা অবস্থা কবি লক্ষ্য করেছেন। এর পরের লাইনে বলছেন, দ্য মাইন্ড ফ্রক ম্যানাকলস আই হেয়ার, সেখানে যে সমস্ত মানুষ আছে তাদের মনগুলো কেমন যেন একটা শিকলে বাঁধা আছে, সেটাই আমি শুনেছি। অর্থাৎ কবি যখন এই অপরিচ্ছন্ন রাস্তাগুলোতে এবং টেমস নদীর আশপাশে যে বসতিগুলো গড়ে উঠেছে সেখানে যখন যান, তিনি লক্ষ্য করেন সেখানকার মানুষের কান্না, এবং শিশুরা যে কান্না করে এই শিশুদের কান্নার ভিতরে তিনি ভয় লক্ষ্য করেছেন। এবং সেখানকার মানুষের যে কথাবার্তা এবং আচরণ, তাতে বোঝা যাচ্ছে তারা কোনো একটা নিষেধাজ্ঞার ভিতরে আছে, কোনো স্বাধীনতা নেই তাদের ভিতরে, তাদের যেন কোনো একটা আহ, গোষ্ঠী শাসিয়ে রেখেছে, এমন একটা আচরণ তাদের মধ্যে দেখা যায়। এরপরে বলা হচ্ছে যে ওখানকার যে মানুষগুলো, তাদের একটা শিকলবদ্ধ করে রাখা হয়েছে, অর্থাৎ তাদের নিজেদের মনেই যা চায় সেটা তারা করতে পারে না। এই সমস্ত বিষয়গুলি আমি সেখানে বিচরণকালে শুনতে পেয়েছি। এরপরে ৩ নম্বর স্ট্যান্জাতে বলা হচ্ছে, হাউ দ্য চিমনি সুইপার্স ক্রাই, অর্থাৎ কিভাবে সেখানকার যে চিমনি অর্থাৎ ধূম নালী, আমরা জানি যে ইটের ভাটা বা বিভিন্ন কলকারখানায়
যে ধোঁয়া বেরোনোর জন্য যে নালীটা রাখা হয় সেটাকে বলা হয় চিমনি। আর এই চিমনি পরিষ্কার করার জন্য যে সমস্ত পোর চাইল্ড আছে তাদেরকে ইউজ করা হয় এখানে। তাই বলা হচ্ছে কিভাবে এই চিমনি পরিষ্কারকারীরা ক্রাই অর্থাৎ কান্না করে সেটাও তিনি শুনতে পেয়েছেন। এরপর বলছে এভরি ব্ল্যাকিং সার্স অ্যাপালস, অর্থাৎ প্রত্যেকটা কলঙ্ক করে সার্সদের অর্থাৎ যে ধর্মযাজক তাদেরকে কলঙ্ক করে এই সমস্ত কাজকর্ম। যে লন্ডনে যে শিল্প বিপ্লব হয়েছে এরপরে এই যারা আম, অর্থ সম্পদশালী, যারা ধর্মযাজক, তারা যেভাবে পোরদেরকে দাবিয়ে রেখেছে বা স্বাধীনতাহীনতায় রেখেছে, কষ্টে রেখেছে, এই এই কষ্ট সমূহ ওই সমস্ত সম্পদশালীদের জন্য একটা কলঙ্ক, এই সমস্ত চার্চদের যারা ধর্মযাজক তাদের জন্য একটা কলঙ্ক, এবং এই চার্চরা এতে ভীত হচ্ছে। এটার মাধ্যমে তাদের ভিতরেও একটা ভীতি জেগে উঠছে। এরপর বলা হচ্ছে অ্যান্ড দ্য হ্যাপলেস, অর্থাৎ অসহায় সোলজার্স, অর্থাৎ এখানে সোলজার্স বলতে সৈনিকদের কথা বলা হচ্ছে এই লন্ডনের। এই সমস্ত সৈনিকেরা কি করছে, সাই অর্থাৎ দীর্ঘশ্বাস ফেলছে। আর এই দীর্ঘশ্বাস রানস ইন ব্লাড, অর্থাৎ রক্তের ভিতরে দেখা যাচ্ছে ডাউন প্যালেস ওয়ালস, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে ওই সমস্ত ব্লাডে এই অসহায় সোলজারদের দীর্ঘশ্বাস দেখা যাচ্ছে, যে সমস্ত ব্লাড এই লন্ডনের বড় বড় অট্টালিকার ওয়ালগুলো দিয়ে ঝরে পড়েছে। অর্থাৎ সৈনিকদের অত্যাচারের মাধ্যমে তাদের যে রক্ত প্রাসাদের ওয়ালে লেগে আছে এবং সেই রক্ত ঝরে ঝরে পড়ছে, এই রক্তে তাদের এই সোলজারদের উপর যে অত্যাচার সেটা কবি দেখতে পাচ্ছেন। সর্বশেষ স্ট্যাঞ্জা 4 নম্বর স্ট্যাঞ্জাতে বলা হচ্ছে বাট মোস্ট থ্রো মিডনাইট স্ট্রিট, মধ্যরাত্রের যে রাস্তাগুলো, এই রাস্তায় আই হেয়ার আমি শুনে থাকি হাউ দ্য ইয়ুথফুল হারলোডস কার্স, অর্থাৎ এখানকার যে ইয়ুথফুল যে সমস্ত হ্যারোডস, এগুলোর অর্থ তোমরা জানো যে যৌবন দীপ্ত যে সমস্ত পতিতা, এরা গালমন্দ করে। অর্থাৎ এই সমস্ত যে অপরিচ্ছন্ন এলাকা, এই এলাকাতে এই ধরনের মহিলাদের দেখা যায় এবং তারা নিজেদের ভাগ্য নিয়ে, নিজেদের কাজকর্ম নিয়ে তারা অখুশি, যার কারণে তারা দৈনন্দিন জীবনে নিজেরাই নিজেদের সাথে গালিগালাজ করে থাকে। সে কথাটি বলছেন এখানে যে এই সমস্ত আহ, কথোপকথন আমি শুনেছি। ব্লাস্ট অর্থাৎ বিস্ফোরিত হয় বা বিস্ফোরণ হয়। এটা কোথায় বিস্ফোরণ হয়? আমার কানে এসে বাজে দ্য নিউবর্ন ইনফ্যান্টস টেয়ার, অর্থাৎ নতুন সদ্য জন্মগ্রহণ করেছে এমন শিশুরা যে কান্না করে, সেটা আমার কানে এসে বেজে ওঠে। আর এই শিশুরা হচ্ছে ওই শিশুরা যারা এই সমস্ত আহ, মহিলারা যাদের বলা হচ্ছে এখানে হ্যারোডস, এদের জন্মের শিশুদের কথাই বলা হচ্ছে। এবং সর্বশেষ লাইনে বলা হচ্ছে অ্যান্ড ব্লাইডস উইথ প্লেগ দ্য ম্যারেজ হার্স, অর্থাৎ কবি ওইখানে একটা শ্বাসরোধক পরিবেশও অনুভব করেছে। শ্বাসরোধক পরিবেশ কেন হয়েছে? কারণ এই সমস্ত পতিতাবৃত্তির কারণে মানুষ যে একটি পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, সে পবিত্র বিবাহ কলঙ্কিত হচ্ছে, ফ্যামিলিতে শান্তি থাকছে না। এখানে দ্য ম্যারেজ হার্স ফ্রেজটি দ্বারা বিবাহ বন্ধনের ধ্বংস বা মৃত্যুকে বা সমাপ্তিকে বোঝানো হয়েছে। তাহলে এই 4 নম্বর স্ট্যাঞ্জাতে বলা হচ্ছে যে মধ্যরাতে যখন কবি এই রাস্তাগুলোতে যায়, এই অপরিচ্ছন্ন রাস্তাগুলোতে যেখানে এই বসতি গড়ে উঠেছে, অপরিচ্ছন্ন একটা গোষ্ঠী সেখানে বসবাস করে, সেখানে তিনি শুনতে পেয়েছেন যে যৌবন উদ্দীপ্ত যে সমস্ত পতিতা তারা সেখানে গালমন্দ করছে, তারা অশান্তিতে আছে, তাদের পরিবেশটা একটু নোংরা অবস্থায় আছে, এমন বিষয়গুলো তিনি লক্ষ্য করেছেন এবং তার
কানে একটা জিনিস বারংবার বেজেছে, সেটা হচ্ছে সেখানে যে শিশুরা জন্ম নেয় সে সমস্ত শিশুরা কান্না করছে, আর সেটা তার কানে বিস্ফোরণের মতো লেগেছে। সেখানে যে সমস্ত কাজকর্ম ঘটে, এ সমস্ত কাজকর্মের দ্বারা মানুষ যে একটা পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, সেই বিবাহ বন্ধনটা আর পবিত্র থাকে না। সেটা একসময় মৃত্যু হয়, সেটা একসময় ধ্বংস হয়ে যায়। এই ছিল লেকচারটি। যদি লেকচারটি ভালো লেগে থাকে একটা লাইক দিবে, কমেন্ট করে কোনো কথা থাকলে অবশ্যই জানাবে, ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে, আর শামিম সিজি ইংলিশে সাবস্ক্রাইব করবে। কথা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।